বাইতুল্লাহ ত্যাগ হয়ে তিনি এবার তায়েফের একটা উপত্যকা রয়েছে, ওই উপত্যকার নাম হলো সাদির উপত্যকা। কি উপত্যকা? সাদির উপত্যকায় গিয়ে তিনি যখন অবস্থান করবেন, চলে গিয়েছেন, কাছে গিয়েছেন, ওই জায়গায় পিপিলিকা অধ্যুষিত ওই এলাকা ছিল, পিঁপড়া বসবাস করত। ইমামে বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই পিপিলিকাগুলো ছিল জিন্নাতদের বাহন। জিন্নাতদের বাহন ছিল, জিন্নাতরা ওই পিপিলিকাদের উপরে সওয়ার হতো। এবং মুসলমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার অধ্যুষিত যে এলাকা রয়েছে ওইখান থেকে এখনো 3 মাইল দূরে, বলেন কয় মাইল? 3 মাইল দূরে রয়েছে। এমন অবস্থায় আল্লাহ তাআলা জানিয়ে দেন, হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বলেন পয়গম্বর নূহ যখন পিপিলিকার উপত্যকার নিকটবর্তী হয়ে গিয়েছে, পিপিলিকার মধ্য থেকে একটা রানী পিপিলিকা, তার নাম হলো আদিয়া। এই পিপিলিকা তার দলদেরকে ডেকে ডেকে বলছে, ও আমার দলের পিপিলিকা রে, আর দেরি করিস না, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে চলে যাও, তোমরা তোমাদের বাসস্থানে চলে যাও, তোমরা তোমাদের বাসস্থানে চলে যাও, আর দেরি করিও না। একটা পিপিলিকা তার স্বজাতির জন্য কতটা মায়া। আজকে বলি আদম করেছি, একে অপরের জন্য দরদ নাই, মায়া নাই। সন্তান হইয়া বাবারে মায়া করে না, বাবারে মাথার উপরে বাড়ি দিয়ে মায়েরা হালায়। সন্তান হয়ে মার প্রতি কোনো মায়া নাই। বন্ধুদের যতটুকু ভালোবাসে, স্ত্রীদের যতটুকু ভালোবাসে, মারে ততটুকু ভালোবাসে না, বাবারে ততটুকু ভালোবাসে না, ভাই বেড়াদার আপন জনকে চেনে না, আসে না। পিপিলিকা তার স্বজাতির প্রতি কতটা দয়া। পিপিলিকা সকলকে রাইখে বলে, পিপিলিকার দল কোনো মাসাকিনাকুম, যাও যাও, তোমরা তোমাদের ঘরে পৌঁছে যাও, ঘরে ঢুকে যাও। বলে কেন যাইবো, কেন যাইবো? কেননা পয়গম্বর সুলাইমান যত বড় সিংহাসন নিয়ে আসতেছে রে, হতে পারে তাদের অজান্তে তোমাদেরকে পায়ে পদদলিত করে পিষে ফেলবে। আমি আর আপনি সরকারকে জানাইতে চাই না, সিন্ডিকেট হয় কি হয় না ব্যবসায়।